ওই যে কি কথার জন্য কি আজকের কি অবস্থাটা হচ্ছে দেখেছো? তোমাদের কি উপকার করেনি? তার বিপদের সময় তোমরা হাত তুলে দিয়েছো। বিপদ সবসময় এক জায়গায় দায়ী থাকে না। হ্যাঁ, সে রাস্তাটাও পরিষ্কার হয়, উপরওয়ালা বলে একজন আছে। বলেছো, এটুকু ঠিক বলেছো, উপরওয়ালা বলে আছে, একজন আছে, না হলে এত পাজি লোকটা ধরা পড়ে? উপরওয়ালা আছে বলে এই পাজি লোকটা ধরা পড়েছে, পিটানি খেতে বেঁচে গেছে, শুধু কান ধরে সরি বলেছে। আর তুমিও সেই পথে পথে আবার চলছো। ওর দামরা রিজে অরুণ, অনেক বয়স হয়েছে, বোঝার বয়স তো হয়েছেই, তারপরও সাঁওতালি সম্প্রদায়কে খুবই নোংরা নোংরা কথা বলেছে। এখন তুমি বলছো উপরওয়ালা, উপরওয়ালা বাঁচাবে? আর কে কে পাশে যাবে ওর? হাত তুলে নেবে না তো কী করবে? যা যা বলেছে, হাত তুলবে না তো কী করবে? সবাই হাত তুলে দেবে, কেউ সাপোর্ট হবে। তোমার সাপোর্ট করেছে বলে আজকে ওরা ক্ষমা করেছে তোমাদের, শুধু তোমার জন্য, এটা মনে রেখো। তুমি যেভাবে হাত জোর করে বলেছো যে আমাকে দোকান খুলতে দাও, আমি ওই কথার বাক্যর জন্য সরি চাইছি, তুমি আর কিছু বলো না। আর এইভাবে কথা তো বলোই না, ভগবান আছে, দেখে নেবে, সোজা হবে না, বলো না। অন্যায়টা স্বীকার করো যে খারাপ কথা বলেছে, তাই আজকে তোমাদের এই অবস্থা। ওই লোকগুলোকে তুমি থ্যাংক ইউ বলো, সাঁওতালি সম্প্রদায়ের যে ভাই দাদাগুলো আছে ওদের থ্যাংক ইউ বলো, এটাই তোমার মানায়, আর কিছু না। ভগবানের কাছে চাও যাতে ওরা ছেড়ে দেয় তোমাদের।